হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি সবজি গাছে লিকুইড খাবার দেব। প্রথমে আমি যে গাছগুলো দেখিয়ে দিলাম ওটা এমনিতেই আমার চারাগুলো হয়েছিল। তো চারাগুলো ওখান থেকে আমার তুলে নিতে হবে। টমেটোর চারা রাখলে সমস্যা। আর এদিকে দেখুন সমস্ত গাছের গ্রোথ বেশ সুন্দর আছে। তো এখনই খাবার দিতে হবে। গাছের গ্রোথ থমকে গেলে তখন যদি আমরা খাবার দিই তাহলে সেই গাছকে আর কখনোই গ্রোয়িং স্টেজে ফিরিয়ে নিয়ে আসা যায় না। সেই কারণে গাছের গ্রোথ থাকতে থাকতে আমাদের খাবার দিতে হবে। আর গাছে প্রচুর পরিমাণে ফলন এলে তখন তো বেশি করেই খাবার দিতে হবে, না হলে প্রচুর ফলন আসার ফলে গাছের গ্রোথ থেমে যায়। কারণ ফলে গাছের খাবারটা খেয়ে নিচ্ছে, তখন গাছের গ্রোথ থেমে যাওয়াটা তো স্বাভাবিক নিয়মেই যাবে। তো সেই কারণে আমাদের অবশ্যই প্রতি সপ্তাহে প্রতি 5 দিন ছাড়া এইভাবে আমাদের খাবার দিতে হবে। তো গাছের গ্রোথ বুঝে বুঝে অবশ্যই খাবার দেওয়া উচিত। আর এখানে লঙ্কা গাছটি বেশ সুন্দর হয়ে গেছে। লঙ্কা গাছটি একেবারে পাতা কুঁকড়িয়ে কী অবস্থাতে চলে গিয়েছিল। আর এখানে দেখুন আমার একটি জামরুল গাছ, আর এই জামরুল গাছের ভিতরে সুন্দর জামরুল ধরেছে, পেকে যাওয়ার মতো হয়েছে, কালারও চলে এসছে, এটা ডিপ মেরুন কালারের হয়। আর এই জামরুলটা খেতেও মিষ্টি, ভিতরে কোনো ফাঁপা অংশ থাকে না। আর গাছটি দেখতে বেশ দারুণ লাগে, কারণ পাতায় যে ভেরিগেশন আছে এই কারণে গাছের দেখার দিকে আরও খুব ভালো লাগে। তো যাই হোক, এখানে দেখুন ফুলকপি গাছ 15 দিনও মনে হয় এখনও হয়নি, তাতেই গাছের গ্রোথ খুব দারুণ। আর এখানে বরবটি গাছ থেকে আমি তো গতকালকেই বরবটি হারভেস্ট করে নিয়েছি, আর এখন তো দেখে মনেই হচ্ছে না বরবটি হারভেস্ট করা হয়েছে। পেঁয়াজ গাছগুলো 1 সপ্তাহ আগে লাগিয়েছি, তাতেই দেখুন কি দারুণ গ্রোথ হচ্ছে। তো আমাদের এই কারণে গাছের গ্রোথ যদি ঠিক রাখতে চাই অবশ্যই সময় মতো খাবারটা দিতে হবে। আর এই যে বরবটি গাছগুলো দেখছেন, এই বরবটি গাছ থেকেও গতকালকে হারভেস্ট করেছিলাম প্রচুর পরিমাণে বরবটি। আর এই যে আমার টমেটো গাছগুলো দেখুন, টমেটো গাছে সুন্দর টমেটো সেট হয়ে গেছে। আর এই গাছটিতে তো বড় বড় টমেটো হয়ে গেছে, হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এগুলো ঘরে রাখলেই পেকে যাবে, কিন্তু দেখার একটা সৌন্দর্যর কারণে টমেটোগুলো হারভেস্ট করতেই পারছি না। তবে যদি হারভেস্ট করে নেওয়া হয় সেক্ষেত্রে কি হবে, টমেটো আরও প্রচুর পরিমাণে ধরবে, কারণ শীত যেহেতু আছে। আর এদিকে দেখুন বেগুন গাছে কি সুন্দর ফলন চলে এসেছে। বেগুন গুটি সেট হয়েছে প্রচুর পরিমাণে, কয়েকটা বেগুন হারভেস্ট করার উপযোগী আছে, সেগুলো করে নিতে হবে। তো এখন আপাতত এই যে লঙ্কা গাছটি দেখুন, এটা পাতা কুঁকড়ি এক জায়গায় হয়ে গিয়েছিল, এখন খুব সুন্দর হয়ে গেছে। আর এই যে সমস্ত গাছেই বেগুন আছে, আর বেগুনের গুটিও আছে, বড় বেগুন হারভেস্ট করার মতোও আছে। তো আমি এখন যদিও হারভেস্টের দিকে যাচ্ছি না, আজকে লিকুইড খাবারটি বানিয়ে গাছে দিয়ে দেব, তারপরে দেখা যাক কি হয়। আর এই যে গোলাপ গাছটি দেখুন কি দারুণ হয়ে গেছে, কয়েকদিন আগে কি অবস্থাতে ছিল। আর এখানে মূলো গাছে তো বেশ সুন্দর মূলো ধরে নিয়েছে। আর এই যে গাঁদা গাছে প্রচুর পরিমাণে গাঁদা ফুলে ভরে গেছে। আর এই যে পালং গাছটি দেখুন, একটা পালংয়েই একটা পরিবারের চাহিদা মিটে যাবে। তো যাই হোক, একদিন তো চলবে, সেটাই অনেক। আর এদিকে দেখুন কি সুন্দরভাবে বরবটির গুটি আবারও প্রচুর পরিমাণে সেট হয়েছে। তো এগুলো অবশ্যই কয়েকদিনের মধ্যেই হারভেস্ট করে নিতে হবে। তো যাই হোক, এখানে আবার রসুন গাছগুলো বেশ বড় বড় সাইজের হয়ে গেছে। তো এখানে সমস্ত গাছেই আজকে আমি দেখিয়ে নিয়ে একটি লিকুইড খাবার বানিয়ে গাছের গোড়াতে দিয়ে দেব। এই দিক দিয়ে বেশ সুন্দর দেখা যাচ্ছে কতগুলি বেগুন ধরেছে গাছে, দেখুন।
আর লঙ্কা গাছের পাতাগুলো দারুণ হয়ে গেছে। আর টমেটোর চেহারা দেখুন, এত দারুণ লাগছে দেখতে। এই যে ফুল গাছগুলো আমি কয়েকদিন আগে লাগিয়েছি, 1 সপ্তাহ বা 10 দিন হবে, এরকম 10 দিন 12 দিন মতো হয়েছে, এরকমই হবে। আর এই যে ফুলকপি গাছগুলো দেখুন, সমস্ত গাছই বেশ গ্রোয়িং স্টেজে আছে। তো এরকম গ্রোয়িং স্টেজে গাছ থাকতে থাকতেই অবশ্যই আমাদের খাবার বারে বারে দিয়ে যেতে হবে। খাবার দেওয়া বন্ধ করে দিলেই গাছের গ্রোথ থেমে যাবে। গাছের গ্রোথ একবার যদি থেমে যায় তাহলে আর চট করে সেই গাছকে গ্রোয়িং স্টেজে ফিরিয়ে নিয়ে আসা যায় না। তো যাই হোক, এদিকে সমস্ত গাছগুলোই বেশ দারুণ আকার ধারণ করেছে। এই টমেটোগুলো হারভেস্টের উপযোগী হয়েছে। গাছে যদি না পাকাতে চাই, এক্ষুনি চাইলে হারভেস্ট করা যেতেই পারে। তো এখন হারভেস্ট করছি না। আর এই টমেটো গাছগুলো খুব সুন্দর সতেজ হয়ে আছে, আর প্রচুর গুটি সেট হয়েছে, আরও সেট হবে। তো ফিরে আসবো মূল প্রসঙ্গে। দেখুন, আমি এখানে সবজির উচ্ছিষ্ট পচানো পানি নিয়ে নিয়েছি 5 লিটার মতো, আর 30 গ্রাম মতো 14 সার নিয়ে নিয়েছি। এই দুটোকে একসঙ্গে মিক্স করব এবং 50 লিটার পানিতে এর সঙ্গে পানি অ্যাড করব 50 লিটার। তো এটা 50 লিটারের একটা গামলা, এর মধ্যে পানি ভর্তি করলেই হয়ে যাবে। আর সমস্ত গাছেই অল্প অল্প করে দিয়ে দেব। সামান্য রাসায়নিক দিলে, এই যে পচানোর সঙ্গে সামান্য রাসায়নিক দিয়ে দিয়েছি, এতে কোনো সমস্যা হবে না। তো সেই কারণে আপনারা চাইলে এইভাবে করে নিতেই পারেন। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন, সমস্ত গাছেই আমি এই লিকুইডটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর ধনিয়া পাতা এত পরিমাণে হয়েছে, আমাদের বাড়িতে যতটা প্রয়োজন সেটা তো আমরা ব্যবহার করি, তা বাদে দিয়েও প্রচুর পরিমাণে ধনিয়া পাতা পেকে যাচ্ছে, হলুদ বর্ণ ধারণ করছে। তো বেশি করে হারভেস্ট করে নিতে হবে। আর এদিকে সমস্ত গাছে আমি এই লিকুইডটা সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। দেখুন, এই যে ছোট ছোট চারা গাছ লাগিয়েছিলাম, গ্রোথ নেওয়া শুরু করেছে, খাবার দেওয়াও শুরু করে দিয়েছি। তো অবশ্যই এরকম গাছের গ্রোথ থাকতে থাকতেই আমাদের খাবার দিতে হবে। গাছের গ্রোথ পুরোপুরি থেমে গেলে তখন খাবার দিলে গাছের গ্রোথ আর ফিরে আসে না। আবারও বললাম। তো যাই হোক, এখানে আমি কেমন অল্প অল্প করে দিচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছেন। তো আপনারাও এরকমভাবে বিনা খরচে সামান্য পরিচর্যাতেই সুন্দরভাবে বাড়িতেই অনেক রকম সবজি লাগিয়ে নিতেই পারেন। তো ছাদে ব্যালকনিতে যেখানে খুশি এরকম সুন্দর শাক সবজি আমরা ইচ্ছা করলে বানাতে পারি। এর থেকে আমাদের পরিবারের চাহিদা যতটুকু মিটুক না কেন, মনের একটা তৃপ্তি পাওয়া যায়। তো যাই হোক, দেখুন এই ফুল গাছগুলিতেও কি দারুণ ফুল কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে গেছে। তো আমি গাছগুলো যখন রোপণ করেছিলাম, সমস্ত ভিডিও আমি আপলোড দিয়েই করি। তো এই যে আমি যা যা কাজ আমার ছাদে করি, আমি সমস্তটাই ভিডিও আপলোড দিয়ে দিই, কিন্তু এর বাইরেও কিছু কাজ থেকে যায়। সেগুলো ছাদ পরিষ্কার করা থেকে শুরু করে বিভিন্ন কাজ আমাদের করতে হয়। তো যাই হোক, শুধুমাত্র সবজিই না, ফল থেকে শুরু করে ফুল সমস্ত কিছুই আমরা ছাদের ওপরে ব্যালকনিতে এরকম সুন্দরভাবে করতে পারি। তো দেখতেই পাচ্ছেন বরবটি গাছে কি সুন্দর
থোপা থোপা বরবটি হয়েছে, আর এগুলো বাঁধাকপির গাছ। আর সমস্ত গাছেই আমি একই খাবার দিচ্ছি। কপি গাছ থেকে বরবটি গাছ, মূলো গাছ, সমস্ত গাছে শীতের যত রকমের সবজি সমস্ত গাছেই আমি এই লিকুইড দিচ্ছি। আর এই লিকুইডটা সমস্ত গাছেই দেওয়া যাবে, ফুল ফল সবজি, ড্র্যাগন সমস্ত গাছে। তো এরকম সহজ সরল পদ্ধতিতে বাড়িতে সুন্দরভাবে আপনারাও বানিয়ে নিন সুন্দর সুন্দর শাকসবজি।